তো বন্ধুরা, আজকে কথা বলবো ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ নিয়ে। কারণ ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ প্রায় 38তম দিনে চলে এসছে। তো বলাই যেতে পারে এটি প্রায় 1 মাস ক্রস করে গেছে। তো এই যুদ্ধে এখন আরও কিভাবে চলবে, আরও কতদিন চলবে, বা এই যুদ্ধ এন্ড কী আছে, বা এই যুদ্ধের ফলে আরও কত দেশ কীরকমভাবে এফেক্ট করতে পারে, তো এই বিষয় নিয়ে আজকে একটি মানে পর্যালোচনা করা যেতে পারে। তো কথা হচ্ছে, আজকে একটা নিউজ এসছে, যে নিউজটায় মানে ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধমকি দিচ্ছে যে 48 ঘন্টা তোমাদেরকে আলটিমেটাম দিলাম, যে তোমরা যদি এর মধ্যে স্টেট অফ হরমুজ না খোলো তাহলে আমি তোমাদের দেশকে ভেঙে দেবো, গুঁড়িয়ে দেবো। কিন্তু এর আগেও সেই 48 ঘন্টা সময় দিয়েছিল, কিন্তু তারপরেও সেই ডোনাল্ড ট্রাম্প পাল্টি মেরে গেছিলো। আমি বলছিলাম না, ও সকালবেলা একটা কথা বলবে, আবার রাত্রেবেলা আর একটা কথা বলবে। কারণ সকালবেলা যেরকম আজকে এটা পোস্ট করেছে, আজকে রাত্রে ওর 10:30টার দিকে ভাষণ আছে, ও তখনও দেখবেন ও আর একটা আলাদাভাবে কথা বলবে, যে স্টেট অফ হরমুজকে আমি অন্যান্য দেশকেও আমি আমন্ত্রিত করেছিলাম স্টেট অফ হরমুজকে খোলার জন্য, কিন্তু ওরা কেউ আসেনি, আমি একা কীভাবে স্টেট অফ হরমুজকে খোলাবো। তো এইভাবে সে একটা বলতে থাকবে। কিন্তু আমি যেটা অ্যানালাইসিস করছি, আমি যেটা দেখছি, যে স্টেট অফ হরমুজ কিন্তু ইরান খুলে রেখেছে, সমস্ত দেশের জন্য স্টেট অফ হরমুজ খোলা আছে, কিন্তু সেটা ওই ডলার সিস্টেমের মাধ্যমে নয়। ওটা পেট্রো ওয়ান, বা আপনি ধরে নিন বিটকয়েন বা আদার্স অন্য কোনো কারেন্সির মাধ্যমে ওটা কিন্তু স্টেট অফ হরমুজ খোলা রয়েছে। তো এই যে আমেরিকা বলছে স্টেট অফ হরমুজ খোলা নেই, শুধুমাত্র ওদের ডলার সিস্টেম চলছে না বলে ওইটা দিয়ে মানে বিশ্বের প্রায় 20% তেল মানে ওটা ডলারের বাইরে চলতিছে। মানে পেট্রো ডলার যে সিস্টেমটাই চলতো, সেটা এখন পেট্রো ওয়ানের মাধ্যমে চলতিছে, বা ধরে নিন আপনি বিটকয়েন বা ইউরো বা আদার্স কোনো কারেন্সির মাধ্যমে চলতিছে। তো 20% যদি মানে ডলার সিস্টেমের মধ্যে আঘাত লাগে, তাহলে ভাবতেই পারছেন কতটা মানে মানে আমেরিকার গায়ে লাগতেছে। কারণ আমেরিকা তাদের শক্তি ধরে রাখার জন্য এইসব ফাইট চালাচ্ছে। যদি আমি আরও একটা রিসেন্ট মানে ডাটা দেখি, তো রিসেন্ট আজকের যে এটা হয়েছে, আজকে আবার কুয়েতের একটা তেল ফ্যাক্টরির উপরে হামলা চালিয়েছে, এবং ইসরায়েলও ইউনাইটেড নেশনসের মানে একটা কার্যকর্তার উপরে হামলা করে ওকে মেরে ফেলেছে। তো এই যুদ্ধ কিন্তু এই পজিশনে শেষ হবে না, কারণ ইরান যে 3টে শর্ত রেখেছে, যে আমরা এই যুদ্ধ তখনই বন্ধ করব যখন মানে আমেরিকা মিডল ইস্ট থেকে সমস্ত ঘাঁটি তুলে নেবে, প্লাস যদি কথা বলি মানে আমেরিকা এবং ইসরায়েল ইরানের যা ক্ষতি করেছে তার সমস্ত ভরপাই করবে, এবং ইরান যাতে ভবিষ্যতে মানে নিউক্লিয়ার প্ল্যানেট বানায় এবং ও যাতে একটা পারমাণবিক দেশ তৈরি হতে পারে, তার জন্য ইউনাইটেড নেশনসের কাছ থেকে যেন স্বীকৃতি দেওয়া হয় তাকে। তো এই 3টে শর্ত কিন্তু ইরান দাবি করেছে মানে আমেরিকার কাছে। তো আমেরিকা তো এত সহজে এই শর্তগুলো মেনে নেবে না। প্লাস ইসরায়েলের যে একটা বড় স্বপ্ন রয়েছে, যে সে গ্রেটার ইসরায়েল বানাবে। কারণ আপনি ধরো মিডল ইস্টে যদি দেখেন, তাহলে মিডল ইস্টে কিন্তু বাকি অন্যান্য দেশ যেরকম সৌদি আরব, কাতার, বাহরিন, কুয়েত, তারপরে ওমান, তারপরে ইজিপ্ট বা ইরাক, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে ইসরায়েল বা আমেরিকান গোষ্ঠীর মতো। তো ইসরায়েলকে ওদের মানে প্রায় দাস করে রেখেছে, মানে ওদের কাছে ইসরায়েল কোনো সমস্যার মানে ওরা ইসরায়েলের কাছে কোনো সমস্যার ফ্যাক্টর নেই। তো শুধুমাত্র ইরান মানে সমস্যার ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তো ইরানকে যদি ওরা পরাস্ত করতে পারে, তা মিডল ইস্টের সব থেকে রিসোর্স এবং সমস্ত কিছু মানে ইসরায়েলের কাছে হবে। তো ইসরায়েলের একটা বিশাল বড় স্বপ্ন রয়েছে। তো যদি আমেরিকা কোনো কারণেই যুদ্ধ বন্ধ করতে চায়, কিন্তু ইসরায়েল এই যুদ্ধ কখনোই বন্ধ করবে না। তো আমি বলেছিলাম না, মানে আমেরিকা হয়তো 5 দিনে সিজফায়ার করবে, বা 7 দিনে সিজফায়ার করবে, বা 10 দিনে সিজফায়ার করবে, কিন্তু ইসরায়েল এখানে কোনো সিজফায়ার চালাবে না। ইসরায়েল হয়তো ওদের দেশের ক্ষতি হচ্ছে খুব, কিন্তু ওরা রিপোর্টে তেমন কিছু বলছে না যে আমাদের মাত্র 15 জন মারা গেছে, প্লাস আমাদের তেমন কিছু ক্ষতি হয়নি, আমাদের তো বাংকার রয়েছে, মানুষজন বাংকারে চলে যাচ্ছে, এবং আমাদের মোসাদ বাহিনী রয়েছে, আয়রন ডোম রয়েছে, বিশাল বড় বড় সিস্টেম রয়েছে। কিন্তু তেমন কিছু নয়, মাঝে মধ্যে এমন একটা ফুটেজ বাইরে আসে যে পুরো ইসরায়েলের কী অবস্থা মানে হয়েছে তা দেখলে আপনি পাগল হয়ে যাবেন। বাট ইসরায়েল কী করছে, ইসরায়েল এখন সেন্সরশিপ লাগিয়ে রেখেছে, যে তাদের কোনো দেশের কোনো ভিডিও ফুটেজ বা কোনো কিছু জিনিস যাতে বাইরে না রিলিজ হয়। তো সেই জন্য ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি আপনি তেমন কিছু জানতে পারবেন না। জানতে পারবেন যে ইরানের বিশাল ক্ষতি হয়ে গেছে, যেমন ব্রিজ ভেঙে পড়েছে ইরানের স্কুল ভেঙে ফেলা হয়েছে, ইরানের আপনি যেমন ধরবেন মসজিদ, বা ধরুন আপনি যত সিভিলাইজেশন মানে ইনফ্রাস্ট্রাকচার আছে সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু আপনি কখনোই দেখবেন না ইসরায়েলের এত বড় বড় ক্ষতি হয়েছে। তো ইসরায়েল অ্যাকচুয়ালি সেন্সরশিপ লাগিয়ে রেখেছে। তো ইসরায়েল চাইছে যাতে ইরানকে পরাস্ত করা যায়, এবং এই যুদ্ধে মিডল ইস্টের সবথেকে শক্তিশালী দেশ হিসাবে যাতে মানে ইসরায়েল থাকে। এবং আমেরিকা ওর একটাই শর্তের মধ্যে এটাই করছে, ওটা তেলের জন্য মানে ওই লড়াইটা করছে, যাতে ও মানে পুরো ওয়ার্ল্ডের যত সমস্ত তেল রয়েছে তা ও মানে
কবজা করতে পারে। তো তবে গেলে একটু ডলার সিস্টেমটাও চলবে এবং আমেরিকাও শক্তিশালী বজায় রাখবে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে শুধু ইরান তো এই যুদ্ধে লড়ছে না, এখানে রাশিয়া রয়েছে, প্লাস চীন রয়েছে, তো বিভিন্ন রকমের এখানে দেশ রয়েছে। তো সেই জন্য আমেরিকা কিন্তু এত সহজে ইরানকে পরাস্ত করতে পারছে না। আর অ্যাকচুয়ালি কী হচ্ছে, ইরান আজ থেকে লড়াইটা মানে প্রায় 40 বছর আগে থেকে এই লড়াইয়ের জন্য প্রিপেয়ার হয়ে আছে, যে ওরা একদিন মানে ওদের তো প্রায় জন্মভূমি ইরান, আমেরিকা বাইরে থেকে এসে লড়ছে। তো আমি প্রথমে বলেছিলাম যে একটা কথা, একটা বাইরের জায়গা থেকে লোক এসে লড়ার যতটাই প্রবণতা থাকবে, একটা নিজের দেশকে রক্ষা করার জন্য ওখানে যে জন্মভূমিতে যারা জন্মেছে তাদের মধ্যে রক্ষা করার প্রবণতা অনেক বেশি থাকবে। তো এতদিন আপনি প্রায় 1-1.5 বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনের সাথে লড়াই করেছে বা গাজার সাথে লড়াই করেছে, কিন্তু এখন লড়াই হচ্ছে প্রায় তার টক্করে ইরানের সাথে। তো এটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ রূপেই চলছে। অনেকে বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় শুরু হয়ে যাবে বা শুরু হয়নি বা শুরু হয়ে গেছে, কিন্তু আমি বলছি তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় 2022 সাল থেকে চলছে। মানে যখন রাশিয়া ইউক্রেনের উপরে ইনভেট করেছে তবে থেকে কোনো না কোনো দেশ কোনো না কোনোভাবে ওয়ারের সাথে যুক্ত রয়েছে। তো আমি বলছি এই যুদ্ধ আরও প্রসারিত হবে, এই যুদ্ধ কখনোই থেমে যাবে না। যদিও থেমে যায় আপনি শুনবেন 5 দিন, 7 দিন, 10 দিন, 12 দিন এটা সিজফায়ার হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে গোলা বারুদ, মারামারি সমস্ত কিছু চলতে থাকবে। তো কথা হচ্ছে এই যুদ্ধের একটা এন্ড অবশ্যই হবে। তো এটা তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, আমি যদি হিসাব করে কাউন্ট করে দেখি এটা প্রায় 4 বছর মতন হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ চলতে যায়। তো আরও কত কি যায়। এবং আমি যদি ক্ষতির কথা বলি, অ্যাকচুয়ালি বিভিন্ন দেশ এখানে এফেক্ট করতেছে, যেমন গ্যাসের উপরে, তেলের উপরে, প্লাস স্টেট অফ হরমুজ দিয়ে বিভিন্ন যেরকম যানবাহী জাহাজ যাচ্ছে বা ধরো পণ্যবাহী জাহাজ, খাদ্যদ্রব্য, টেক্সটাইল, এগুলোরও খুব এফেক্ট পড়ছে। তো কারণ একটা রুট যখন বন্ধ হয়ে যাচ্ছে, একটা রুটকে যখন এক্সট্রাভাবে আমাকে পেমেন্ট করতে হচ্ছে, তখন তো অবশ্যই ওটা ধাক্কা লাগবে। তো এখানে কিন্তু অর্থনীতি আরও একটু পিছনের দিকে যাবে। তো অ্যাকচুয়ালি এটারও অনেক কারণ আছে, এটাকে নিয়ে পরে একদিন ব্যাখ্যা করব কিভাবে একটা নতুন পাওয়ার শিফট হচ্ছে, কেন এই ওয়ারে ইরানও জিততে পারে, ইসরায়েলের এত সমস্ত কিছু মানে ডিফেন্স সিস্টেম থাকা সত্ত্বেও কেন এই যুদ্ধে ইসরায়েল হারবে। তো এই নিয়ে একটা পরে বিশ্লেষণ করব। তো আজকের জন্য এই ভিডিওটা এতটাই। যদি আপনার ভালো লাগে বিশ্লেষণটি, তাহলে আমার এই ভিডিওটাতে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।